আসসালামু আলাইকুম। এবার আমরা ম্যাট্রিক্সের কিছু বিজনেস প্রবলেম দেখব যেগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, এবং এই বিজনেস প্রবলেমগুলো যদি আপনি মাথায় খাটান, একটু ম্যাট্রিক্সে এত ইজি যে আপনি কোনোভাবেই টেনশন করতে পারেন যে বিজনেস প্রবলেমগুলো হচ্ছে কি হচ্ছে কিনা। প্রথম ম্যাথটা দেখি, খেয়াল করে এই ম্যাথটা অনেকবার বুট কোয়েশন হয়েছে। আমাকে ইনফরমেশন কী কী দেওয়া আছে এবং আমাকে কী করতে হবে এই বিষয়টা যদি আমি খেয়াল করি, বিজনেস প্রবলেমগুলো সলভ করা কোনো বিষয় না। A manufacturing company produces three product of a manufacturing company produces three product, তিনটে পণ্য উৎপাদন করে, which he sells in two market, যেটা কিনা সে দুইটা মার্কেটে সেল করে। কেউ যদি বাংলায় করেন তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউনিট সেলস প্রাইস পি কিউ আর, অর্থাৎ পি পণ্য, কিউ পণ্য এবং আর পণ্য, দুইটা পণ্য উৎপাদন করে সে এটা দুইটা মার্কেটে সেল করে, এবং সেল করে হচ্ছে 2 টাকা 50 পয়সা, 1 টাকা 25 পয়সা এবং 1 টাকা 50 পয়সা। অর্থাৎ পি এর সেলস প্রাইস হচ্ছে 2 টাকা 50 পয়সা, কিউর সেলস প্রাইস হচ্ছে 1 টাকা 25 পয়সা এবং আর এর সেলস প্রাইস হচ্ছে 1 টাকা 50 পয়সা। এবং প্রোডাকশন কস্ট, অর্থাৎ এগুলো পণ্য উৎপাদন কস্ট হচ্ছে পার ইউনিট, পি হচ্ছে 1 টাকা 80 পয়সা এবং কিউ হচ্ছে 1 টাকা 20 পয়সা এবং আর হচ্ছে 0.80 অর্থাৎ 80 পয়সা রেসপেক্টিভলি। সেলস ভলিউম আমাকে দেওয়া আছে দুইটা মার্কেটে সে কী পরিমাণ পণ্য সেলস করে। পি প্রোডাক্টটা সে ফার্স্ট মার্কেটে সেল করে 10,000 ইউনিট এবং সেকেন্ড মার্কেটে সেল করে 6,000 ইউনিট। কিউ প্রোডাক্টটা সে ফার্স্ট মার্কেটে সেল করে 2,000 ইউনিট, এখানে সেকেন্ড মার্কেটে 20,000 ইউনিট। আর প্রোডাক্টটা সে ফার্স্ট মার্কেটে সেল করে 18,000 ইউনিট এবং সেকেন্ড মার্কেটে সেল করে হচ্ছে 8,000 ইউনিট। ক্যালকুলেশন অফ টোটাল রেভিনিউ অফ দ্য কোম্পানি, এই কোম্পানির টোটাল রেভিনিউটা দেখাতে বলেছে। তাহলে রেভিনিউ মানে কি, আমি যা বিক্রয় করেছি সেখান থেকে যা খরচ হয়েছে ওই খরচগুলো বাদ দিলেই তো আমার লাভ। এখন লাভটা আসলে দুটোটা মার্কেট নিয়ে টোটাল করতে বলেছে। তাহলে আমাকে সেলস প্রাইসও দেওয়া আছে, কস্ট প্রাইসও দেওয়া আছে, তাহলে রেভিনিউ বের করা খুব ইজি। এই ক্ষেত্রে আমাকে শুধু ডিনোটেট করতে হবে কোনটা কী। তাহলে ফার্স্টে খেয়াল করেন, লেট প্রোডাকশন ম্যাট্রিক্স, প্রোডাকশনগুলোকে একটা ম্যাট্রিক্স দিলাম, এটাকে ধরলাম। আমি এইগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাই নিই। 10,000, 2,000, 18,000, 6,000, 20,000, 8,000। তাহলে এটা হচ্ছে প্রোডাকশন ম্যাট্রিক্স। সেলস ম্যাট্রিক্স, এটাকে বললাম বি। সেলস ম্যাট্রিক্সটা আমাকে দেওয়া আছে টোটাল সেলস পার ইউনিট, এটাকে সেলস ম্যাট্রিক্স বলা হবে। 2.5, 1.25 অ্যান্ড 1.5। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমি এটাকে এভাবে কেন লিখলাম, এটাকে এভাবে কেন লিখলাম। দেখেন এখানে কলাম 3টা হবে, 3টা কলাম, 2টা মার্কেট, 2টা রো। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করতে হয়, অর্থাৎ প্রোডাকশন কস্টকে যদি আমি প্রোডাকশন যত ইউনিট পণ্য উৎপাদন হয়েছে তত ইউনিটকে যদি সেলস ইউনিট দিয়ে গুণ করি তাহলে সেলস পাবো। তাহলে গুণ করতে হলে গুণের সত্য হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে কটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের ততটা রো লাগবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম অনুযায়ী দ্বিতীয়টা রো ম্যাট্রিক্স করা হয়েছে। এবার প্রোডাকশন ম্যাট্রিক্স আমি এই সাইডে লিখি, যদি ওইদিকে একটু নিচে দেখা নাও যেতে পারে। প্রোডাকশন কস্ট ম্যাট্রিক্স, এটা করলাম সি। প্রোডাকশন কস্ট হচ্ছে 1 টাকা 80 পয়সা, এরপর 1 টাকা 20 পয়সা, এরপর হচ্ছে 80 পয়সা। এটা হচ্ছে প্রোডাকশন কস্ট। তাহলে আমার প্রোডাকশন অথবা সেলস আছে, দুইটা মার্কেটে যে সেলস ভলিউম হয়েছে প্রোডাকশন ম্যাট্রিক্স, এটাকে বা সেলস ম্যাট্রিক্স বলা হবে। টোটাল সেলস ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে সেলস ম্যাট্রিক্স বি, অর্থাৎ সেলস প্রাইস ম্যাট্রিক্স, এটাকে সেলস প্রাইস লিখি, সেলস প্রাইস ম্যাট্রিক্স। তাহলে আমি যত পণ্য উৎপাদন করেছি এবং সেল করেছি ওগুলো যদি আমি সেলস প্রাইস ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে টোটাল সেলস পাওয়া যাবে। এরপর প্রোডাকশন কস্ট দিয়ে গুণ করলে টোটাল প্রোডাকশন কস্ট পাওয়া যাবে। টোটাল সেলস প্রাইস থেকে টোটাল প্রোডাকশন কস্ট বাদ দিলে টোটাল রেভিনিউ পাওয়া যাবে। তাহলে নাও টোটাল সেলস ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে এ হচ্ছে ম্যাট্রিক্স পেয়েছি 10,000, 2,000, 18,000, 6,000, 20,000, 8,000। এটা হলো এ ইন্টু
সেলস পার ইউনিট ছিল 2 টাকা 50 পয়সা, 1 টাকা 25 পয়সা, 1 টাকা 50 পয়সা। তাহলে টোটাল সেলস ভলিউমকে দুইটা মার্কেটের সেলস ইউনিট দিয়ে গুণ করলে আমরা সেলস পেয়ে যাব। তাহলে প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণের নিয়ম হচ্ছে প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণ করবে। তাহলে 10,000 ইন্টু 2.5 প্লাস 2,000 ইন্টু 1.25 প্লাস 18,000 ইন্টু 1.5 আবার 6,000 ইন্টু 2.5 প্লাস 20,000 ইন্টু 1.25 প্লাস 8,000 ইন্টু 1.5। তাহলে ম্যাট্রিক্সে কোনোভাবেই মানে আপনি যদি গুণ করতে না পারেন ম্যাট্রিক্স কোনোভাবে আপনি কমপ্লিট করতে পারবেন না। এবার দুনো সাইডের আমি যখন সেলস ইউনিট দিয়ে গুণ করলাম তাহলে এখানে হচ্ছে 25,000 প্লাস 2,500 প্লাস 18,000 ইন্টু 1.5 সেটা হচ্ছে 27,000। আর সেকেন্ড মার্কেটে হচ্ছে 15,000 প্লাস 25,000 প্লাস 12,000। তাইলে উপরে টোটাল হচ্ছে আপনার 54,500, নিচে হচ্ছে 52,000। 54,500 52,000। এটা হচ্ছে দুইটা মার্কেটের টোটাল সেলস। হ্যাঁ, সুতরাং টোটাল সেলস টু মার্কেট, দুইটা মার্কেটে 54,500 প্লাস 52,000 যোগ করলে 54,500 প্লাস 52,000 যোগ করলে হচ্ছে কত? 1,06,500। এটা হচ্ছে দুটো মার্কেটের টোটাল সেলস, একেবারে ফার্স্ট মার্কেটের সেলস সেকেন্ড মার্কেটের সেলস দুটোটা যোগ করে এবার টোটাল সেলস পেয়ে গেছি। টোটাল কস্ট বের করতে হবে, টোটাল কস্ট দিয়ে এরপর আমি কী বের করতে পারবো যে রেভিনিউ, টোটাল রেভিনিউ। তাহলে এই অংশটা একটু খেয়াল করেন, টোটাল সেলস কীভাবে বের করেছি, অর্থাৎ সেলসের সাথে সেলস ইউনিট গুণ করেছি। এবার আমরা টোটাল কস্ট বের করবো। টোটাল কস্ট কেমন হবে? সেলস ইউনিটের সাথে প্রোডাকশন কস্ট গুণ হলে টোটাল কস্ট বের হবে। এরপর আমি টোটাল রেভিনিউ বের করে দেখাতে পারবো। এই অংশটা আমি নাম মুছলাম। সুতরাং টোটাল কস্ট সমান A ইন্টু সি। A ইন্টু সি, এ ছিল হচ্ছে 10,000, 2,000, 18,000, 6,000, 20,000, 8,000। সি হচ্ছে 1.80, 1.20, 0.80। এবার গুণ করেন। তাহলে 10,000 ইন্টু 1.80 প্লাস 2,000 ইন্টু 1.2 প্লাস 18,000 ইন্টু 0.80, 6,000 ইন্টু 1.80, 20,000 ইন্টু 1.20, 8,000 ইন্টু 0.80। তাহলে খেয়াল করেন এখানে হচ্ছে কত কস্ট, 18,000, 2,400, 14,400, 18,000, 2,400, 14,400। আর এদিকে হচ্ছে কত কস্ট, 10,800, 10,800 প্লাস 24,000 প্লাস 6,400
তাহলে দুইটা মার্কেট মিলে পাচ্ছি কত টোটাল 34,800, 34,800, আরেকটা হচ্ছে 41,200, 41,200। এটা দুইটা মার্কেটের টোটাল কস্ট। তাহলে বলতে পারি সো টোটাল কস্ট টু মার্কেট 34,800 প্লাস 41,200 সমান 34,800 প্লাস 41,200 শূন্য শূন্য আর 10 শূন্য হাতে আছে 1 5 6 4 3 7 76,000 টোটাল মার্কেটের। এবার টোটালকে কস্ট পেয়ে গেছি, টোটাল মার্কেটের টোটাল কস্ট পেয়ে গেছি, এবার প্রফিট সমান লিখতে পারি। এটা দিয়েও প্রফিট বের করে দেখাতে পারি বা টোটাল প্রফিট ওভাবে বের করে দেখাতে পারি। এটা যে বের করতে এরকম না, দুইটা মার্কেটের প্রফিট বের হয়ে গেছে। এবার টোটাল রেভিনিউ সমান সো টোটাল রেভিনিউ টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট। টোটাল সেলস ছিল একটু আগে 52,000, 54,500, তাহলে 1,06,500, 1,06,500 মাইনাস 76,000 দুটোটা মার্কেট মিলে, তাইলে 500 30,500। এটা একটা সিস্টেম। আবার যদি আপনি চান যে না দুটোটা দেখাবেন, তাহলে টোটাল প্রফিট সমান টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট। টোটাল সেলস পেয়েছিলেন 54,500, 52,000, 54,500, 52,000 মাইনাস টোটাল কস্ট পেয়েছি 34,800, 41,200, তাইলে 19,700, 10,800। এটা হচ্ছে টোটাল প্রফিট। দুটোটা যোগ করলেই তো 30,500 হয়। এটাও দেখাতে পারেন, এটাও দেখাতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম। যেভাবে হোক আমার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে টোটাল সেলস ইউনিটকে টোটাল সেলস ইউনিট দিয়ে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করলে টোটাল সেলস বের হবে। প্রোডাকশনকে অর্থাৎ সেলস ইউনিটকে প্রোডাকশন কস্ট দিয়ে গুণ করলে প্রোডাকশন কস্ট পাওয়া যাবে, মানে টোটাল কস্ট পাওয়া যাবে। টোটাল সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে টোটাল রেভিনিউ পাওয়া যাবে। এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে এবং চেষ্টা করবেন এই টাইপের যত বিজনেস ম্যাথ আছে, বিজনেস প্রবলেম আছে, এগুলো একটু সলভ করতে নিজেই চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন খুব ভালো হচ্ছে। এবার সেকেন্ড ম্যাট্রিক খেয়াল করেন। দ্য ফলোয়িং ম্যাট্রিক্স গিভস দ্য নাম্বার অফ ইউনিট অফ 3 প্রোডাক্ট। আমাকে যে ম্যাট্রিক্সগুলো দিচ্ছে এখানে 3 ধরনের পণ্য উৎপাদন হয়, PQR, দ্যাট ক্যান বি প্রসেসড, যেগুলো প্রসেস করা হয় পার আওয়ার ঘন্টা প্রতি অন 3 মেশিন, 3টা মেশিনের মাধ্যমে, মেশিন এ, মেশিন বি, মেশিন সি। তাহলে আমার 3 ধরনের পণ্য উৎপাদন হয়। পি পণ্যটা উৎপাদন এ মেশিনে উৎপাদন হয় 10 ইউনিট, বি মেশিনে উৎপাদন হয় 12 ইউনিট, সি মেশিনে উৎপাদন হয় 15 ইউনিট। কিউ পণ্যটা হচ্ছে এ মেশিন উৎপাদন হয় 13 ইউনিট, বি মেশিন উৎপাদন হয় 11 ইউনিট, সি মেশিন উৎপাদন হয় 20 ইউনিট। আর পণ্যটা এ মেশিন উৎপাদন হয় 16 ইউনিট, বি মেশিনে উৎপাদন হয় 18 ইউনিট, সি মেশিন উৎপাদন হয় 14 ইউনিট। তাহলে আমাকে বলা হচ্ছে যে ঘন্টা প্রতি মেশিন হাউ মেনি ইউনিটস অফ ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট PQR কত ইউনিট করে উৎপাদন হয়েছে, ক্যান বি প্রসেসড ইট দ্য আওয়ার্স অ্যাভেলেবেল। যদি মেশিনটা চলে 54 ঘন্টা, মেশিনটা চলে 54 ঘন্টা, বি মেশিনটা চলে 46 ঘন্টা, সি মেশিনটা চলে 48 ঘন্টা রেসপেক্টিভলি। তাহলে আমাকে প্রোডাকশন দেওয়া আছে মেশিন ওয়াইজ 3 ধরনের প্রোডাকশন, এবং এ মেশিন, বি মেশিন, সি মেশিন কত ঘন্টা করে চলেছে ঘন্টাগুলো দেওয়া আছে। তাহলে প্রোডাকশনের সাথে
কত ইউনিট পণ্য উৎপাদন হয়েছে প্রোডাকশনের সাথে যদি ঘন্টা গুণ করে আমরা ক্যালকুলেট পারবো তো কোন প্রোডাক্টটা কত ইউনিট পণ্য উৎপাদন হয়েছে। তাহলে আমরা এখানে বলেছি লেট প্রোডাকশন ম্যাট্রিক্স, যেটা প্রোডাকশন ম্যাট্রিক্স সেটাকে আমি ম্যাট্রিক্স বললাম। আর যেগুলো ঘন্টা চলে, এ মেশিন চলে 54 ঘন্টা, বি মেশিন চলে 46 ঘন্টা, সি মেশিন চলে 48 ঘন্টা, এটাকে বললাম মেশিন আওয়ার ম্যাট্রিক্স এন। তাহলে আমরা টোটাল প্রোডাকশন পাবো এম ইন্টু এন, এম এবং এন প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণ, দ্বিতীয় রো দিয়ে প্রথম কলামকে গুণ, তৃতীয় রো দিয়ে প্রথম কলামকে গুণ, গুণফলগুলো যোগ করে ফাইনালি আমরা পেয়ে গেলাম 1812 ইউনিট, 2168 ইউনিট, 3264 ইউনিট। অর্থাৎ প্রোডাক্ট পি প্রডিউস হচ্ছে 1812 ইউনিট 54 ঘন্টা চললে, প্রোডাক্ট কিউ উৎপাদন হচ্ছে 2168 ইউনিট 46 ঘন্টা চললে, এবং প্রোডাক্ট আর উৎপাদন হচ্ছে 2364 ইউনিট 48 ঘন্টা চললে। এই ম্যাথটা একটু দেখবেন, ম্যাথগুলো একদম ইজি। এই টাইপের বিজনেস প্রবলেম যতগুলো আছে আপনারা একটু প্র্যাকটিস করে ফেলবেন। ম্যাট্রিক্সের বিজনেস প্রবলেমগুলো শেষ হয়ে গেল, এরপর দেখবো ডিটারমিনেন্ট। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।